দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে মুকুল এসেছিল আশা অনুরূপ, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ঝরে গেছে বিপুল পরিমাণ মুকুল। ফলে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে আম চাষিরা। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, আম চাষিদের জন্য কৃষি বিভাগের কোনো উদ্যোগ রয়েছে কি? আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। আমার পেছনে যে আমের গুঠিগুলি দেখা যাচ্ছে, এরকম গুঠির অবস্থা কিন্তু সারা বাংলাদেশে বা সারা চাঁপাইনবাবগঞ্জে কিন্তু তেমনটি নাই। এখানে আবহাওয়ার কারণে একবার তাপমাত্রা বাড়ে আর একবার কমে। কখনো মুকুল একবার প্রথম আসছে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে আসছে। এই কারণে কিন্তু মুকুলের একটা বিপর্যয় ঘটছে। গতবার যে আম উৎপাদন হয়েছিল, সেই উৎপাদনের সাথে এবার কৃষকরা কিন্তু তাদের চিন্তার কপালের ভাঁজ, তাদের রেখাটা স্পষ্ট হয়ে উঠেছে। তারা এবার লাভ করতে পারবেন না। আমরা যদি প্রথমে জানতে চাই স্থানীয় কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার কাছে, যে আমের পরিস্থিতিটা এখন কি পর্যায়ে আছে এবং কৃষকদের করণীয় কি, আমরা যদি জানতে চাই, তিনি বলছেন এবছর শিবগঞ্জ উপজেলায় 19,900 হেক্টর জায়গায় আমের আবাদ হয়েছে। তবে 3 ধাপে আমাদের মুকুল হয়েছে। তো আবহাওয়ার বিরূপ প্রতির কারণে যতটুকু হয়েছে, এখন যদি সার, সেচ ও কীটনাশকের সমন্বিত ব্যবস্থাপনা করা যায়, তাহলে আমাদের ফলন আগের মতোই থাকবে। এবছর কিন্তু উল্লেখ্য যে ফুলের যে মুকুলের যে রেট, এটি কিন্তু খুবই ভালো ছিল। তো আমরা কৃষকদের বাড়ি বাড়ি উঠান বৈঠক এবং পরামর্শ দিচ্ছি, সেচ এবং বালাই ব্যবস্থাপনা ভালো করলে ইনশাল্লাহ ভালো আমরা ফল পেতে পারি। আচ্ছা, আপনি তো সারা বছর এখানে কাজ করেন, এখানে আমের এবার কি পর্যায়ে? এখানে আমরা প্রায় 1-1.5 বছর থেকে কাজ করি। তো এই যে জায়গাটাতে কাজ করি, এটা হলো মোটামুটি 15-16 বিঘা মাটি। তো এখানে গতবার যে তুলনায় আম হয়েছিল, এবার অতি একবারে কম, মানে ওর থেকে মেলাই কম হয়েছে এবার। আচ্ছা, একজন আম চাষি, আপনি কি মনে করছেন এবার আমের উৎপাদনটা? আসলে এবার মুকুলটা অনেক সুন্দর হয়েছিল গতবারের তুলনায়, কিন্তু আসলে মুকুলটা হচ্ছে 3 ধাপে, প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে। এই তৃতীয় স্টেপের কারণে প্রথম ধাপে যে মুকুলটা, সে মুকুলটা আসলে দানা দানা গঠে হয়েছে, দ্বিতীয়টা হালকা হয়েছে, কিন্তু তৃতীয়টা এই প্রাকৃতিক দুর্যোগ যেটা বলে আমরা বৃষ্টি এবং অতিমাত্রায় এই তাপমাত্রার কারণে এই শেষের মুকুলটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এই কারণে আমরা অনেকটাই বিপাকে আছি এবং অনেকটাই সমস্যার মধ্যে আছি। আমাদের উৎপাদন খরচ বেশি, কিন্তু সে পরিমাণে আমরা এখন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো কিনা, কিংবা আমাদের মেন যে এই ইনভেস্ট, সেই ইনভেস্টটা তুলতে পারবো কিনা, সেটা আমরা সংকোচে আছি। আমরা জানছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে আমের ইতিহাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চাঁপাইনবাবগঞ্জে আম মুকুল হয়েছে, যথেষ্ট পরিমাণে মুকুল ছিল, কিন্তু এখানে আম আসেনি, গুটি আসেনি। এই কারণে গাছপালা কিন্তু এখন থেকে ঝোড়া শুরু হয়ে গেছে, গাছ কাটছে এবং এখানে কৃষকরা তাদের আগামী দিনের জন্য প্রস্তুতি করছে। এখন গাছ ফোটা করে দেওয়া হয়েছে। এই গাছগুলি যদি সামনের বার ফলনটা ভালো হয়, তাহলে সেটা চেষ্টা করবে। এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, আপনি জানেন যে প্রায় 5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়। এই আম উৎপাদনের টার্গেট থাকে বিদেশে রপ্তানি। বিদেশে যদিও খুব কম পরিমাণ রপ্তানি হয়ে থাকে। এখানে প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্ক অধিদপ্তর এবার খিরসাপাত আমকে জিআই পণ্য হিসাবে ব্র্যান্ডিং করার জন্য, স্বীকৃতির জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন। এবার ট্যাগিং হবে খিরসাপাত আমি মনে করছি, এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন কেন্দ্র যেটি আছে, সেটা তারাও চেষ্টা করছে আম এক্সপোর্টের জন্য। কৃষি বিভাগ সবসময় তৎপর আছে এই আমকে রক্ষার জন্য। কৃষক তার সঠিক পরিমাত্রায়, তার মাঝে মাঝে যদি সরকার এখানে প্রণোদনা দিয়ে থাকেন, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে থাকেন, আমের উত্তরণ ঘটবে। চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হয় প্রায় 5,000 কোটি টাকা। এই 5,000 কোটি টাকার আম রক্ষার্থে এখানে নাই কোনো পৃথক চা বোর্ড যেমন আছে, তুলা বোর্ড আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আম বোর্ড বা আম অধিদপ্তর নেই। চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র নাই। মানুষের দাবি যে চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র তৈরি হোক, এখানে পৃথকীকরণে একটি প্রতিষ্ঠান হোক, আম বোর্ড বা আম অধিদপ্তর। এই ছিল সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ থেকে তন্নি।